একটু লাইভটাকে শেয়ার করে দাও যারা আছো। সায়ন আছো, একটু লাইভটাকে শেয়ার করে দাও ভাই, আমাদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও। আজকে বিশেষ কিছু মানে নিয়ে আমি এসছি। আচ্ছা, লাইভটা মানে সাউন্ড শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট করলে ভালো হয়। যাই হোক, শুরু করছি। আজকে 11ই ডিসেম্বর। ইন্দ্রজিৎ আছো, একটু লাইভটাকে শেয়ার করে দাও। আজকে 11ই ডিসেম্বর, আজকের দিনে আমরা পরীক্ষা দিয়ে 2022 টেট, স্বচ্ছ টেট, গৌতম পালের স্বপ্নের টেট, সেই টেট দিয়ে আমরা পাস করেছি। আজ পরীক্ষা দিয়েছি, 2 বছর পূর্ণ হলো এবং 10ই ফেব্রুয়ারি মানে আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল। সেই দিন থেকে ঐক্যমঞ্চ আজ পর্যন্ত চেষ্টা করে আসছে 50,000 শূন্যপদ সহ বিভিন্ন দাবি নিয়ে। আর সেই দাবিতে আমরা এখনও আছি। আমরা এত কর্মসূচি করেছি যে আমার মানে বলতে গেলে আজকে দিনটা সারাদিন চলে যাবে। একটা দল আছে, একটা দল, আমি বলতে বাধ্য হচ্ছি, এতদিন কিন্তু আমি এইসব মানে কমেন্ট করি না। একটা দল আছে যে প্রতিনিয়ত যারা কাজ করছে তাদেরকে কিন্তু পিছন দিকে টানছে, তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে, যার ফলে সকল 22 স্টেটের ক্ষতি হচ্ছে। সাধারণ যারা সকল 22 স্টেট আছে, যারা স্বপ্ন দেখছে, তিল তিল করে বুকের মধ্যে যারা স্বপ্ন বেঁধে রেখেছে, দিন গুনছে ইন্টারভিউ আসায়, তারা কিন্তু তাদের স্বপ্ন তাদের পাওয়ার পথে প্রধান বাধা হচ্ছে এই সমস্ত যারা আছে। একটা শ্রেণী আছে, একটা দল আছে যাদের কোনো কাজ নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু কুৎসা করবে। তারা আর তাদের দেখা যায় না রাজপথে, আর তাদের দেখা যায় না, শুধু দেখবে যে গ্রুপের মধ্যে তারা শুধু কুৎসা করে বেড়াচ্ছে। তারা ম্যাট 1594-এ প্রথম ফান্ডিং তুলেছিল, সেই ফান্ডিংয়ে ম্যাট 1594-এ সাহায্য না করে তারা নিজেদের কাছে রেখে দিয়েছে। এই যে ওবিসি কেসটা আগের দিনকে শুনানি হলো, এখানে মহিত পরিষ্কার বলে দিয়েছিল যে এর পরবর্তী ক্ষেত্রে কোনো শুনানি হবে না, একটা প্রসপেক্টিভ রায় আসবে। সেই জন্যই আমরা বিভিন্ন লয়ারের সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছিল যে তোদের কথা সেভাবে শুনবে না। তাই আমরা ওবিসি মামলাতে কোনো ফান্ডিং তুলিনি। কিন্তু একটা দল, একটা শ্রেণী, তারা সাধারণ প্রার্থীদেরকে কষ্টের টাকা, তাদেরকে বোকা বানিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছে ফান্ডিং তুলেছিল যে তারা ওবিসি কেসে সাহায্য করবে। কিন্তু দয়া করে আপনারা খোঁজ নেবেন সেই টাকা কোথায় গেল। আমি যতদূর জানি তারা একটা টাকা দিয়েও সাহায্য করেনি। তাহলে এই যে আপনাদেরকে বললো যে ওবিসি কেসে সাহায্য করবে, তাহলে তারা সাহায্য করেনি কেন? এই প্রশ্নটা তাদের আগে তুলুন যে তারা সাহায্য করেনি কেন। আর ঐক্যমঞ্চ যে ওবিসি কেসটা করেছে সেটা নিয়ে অনেক ভুল বোঝাচ্ছে আপনাদেরকে, সেইটা নিয়ে মোহিত আগের দিন ক্লিয়ার করে দিয়েছে। তবু আমি একটু বলছি, বিগত দিনে প্রতি টেট তারা পৃথকভাবে নিয়োগ পেয়েছে। আমরা চাই 22ও পৃথকভাবে নিয়োগ পাক। কেন আমরা একজনকে অন্য কোনো টেট থেকে কেন আমরা আসতে দেবো? সেই জন্য আমাদের সাধারণ মেম্বাররা আমাদেরকে ফোন করতো, আমাদেরকে বলতো দাদা আপনারা একটা ব্যবস্থা নিন। অনেকেই ফোন করতো, প্রতি জেলা থেকে ফোন করতো, দাদা আপনারা একটা ব্যবস্থা নিন। তাই ঐক্যমঞ্চ লয়ারের সঙ্গে আলোচনা করে যা করা যায় সেটা করেছে, আর সেটা করবেও। এখানে অনেককে ভুল বোঝানো হচ্ছে যে 2022 সালে যারা ওবিসির বেনিফিট নিয়ে পাস করেছে তারা নাকি বাতিল হয়ে যাবে। আরে কোন মূর্খ জগতে তোমরা মানে যারা বলছে তারা কোন মূর্খ জগতে বাস করে? আমাদের টেট সার্টিফিকেট আছে, আমরা যারা ওবিসি দিয়ে পাস করেছে
82.5 অর্থাৎ 83 বা 82 দিয়ে যারা পাস করেছে তারা টেট সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের আবার কিসের বাতিল করবে? বাতিল করার কোনো জায়গা আছে কি? যারা এই নিয়ে ভয় পাচ্ছ তারা একটু হবু শিক্ষক হতে যাবে, তোমরা একটু চিন্তা ভাবনা করবে। অনেকে অনেক গুজব রটাবে, অনেক কিছু বলবে, সব কথায় কান দিলে হবে না। আপনাদেরকে বিচার করতে হবে যে কারা দিনরাত এক করে দিচ্ছে 22-এর স্বার্থে, কারা রাজপথে নামছে, কারা পুলিশের মার খাচ্ছে, কারা ছুটছে, কারা দিনরাত এক করে দিচ্ছে। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা হবু শিক্ষক হতে যাচ্ছেন, আগামী দিনের ছোটো ছোটো বাচ্চাদের পড়াবেন, উন্নয়নের কাণ্ডারি আপনারা। আপনাদের বুঝুন যে কোনটা ভুল আর কোনটা ঠিক, কারা সঠিক পথে যাচ্ছে আর কাদের উদ্দেশ্য হচ্ছে যে বেকারত্বে মানে যারা 22 টেট পাস করেছি তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা, যারা আপনাদের স্বার্থে এগিয়ে যাচ্ছে, দিনরাত এক করে দিচ্ছে, তাদেরকে পিছন থেকে টেনে ধরা, তাদের নামে নানান ধরনের কুৎসা করা। বিশেষ করে আমি বলবো বিদেশদার উপরে নানান ধরনের কুৎসা করে বেড়াচ্ছে সবাই। কিছুজন আছে যারা আমাদের গ্রুপেই ছিল একসময়, তাদেরকে নানান অবৈধ কাজের জন্য ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। পরিষ্কার কথা হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তাদের এখন হাতে ঘা লাগছে, তাদেরকে কেউ চিনছে না, তাদেরকে কেউ জানছে না, সেই জন্য তাদের হাতে ঘা লাগছে। ভাই তোমাদেরকে একটা কথা বলি, যদি ভ্যাকান্সিটা যদি বেশি আসে লড়াই করে তোমরাও চাকরিটা পাবে। আর ভ্যাকান্সি যদি কম আসে তখন মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারছো তোমরা। একটা মানুষের একটা ধৈর্য ক্ষমতা থাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। আমার অত ধৈর্য নেই, যদি আমার নামে এত কিছু বলতো আমি কবেই আইনি পদক্ষেপ নিতাম। কিন্তু বিদেশদার মন তো বারবার বিদেশদারকে বলা হয়েছে তুমি একটা ব্যবস্থা করো। বিদেশদার শুধু একটাই কথা যে চাকরিটা সমস্যা হবে ওদের, ওরা বলছে ওরা একদিন ঠিক বুঝবে। এই জন্য বিদেশদার কথা শুনে আমরা কিছু করছি, না হলে আমরা কবেই ব্যবস্থা নিতাম। আমাদের কাছে সমস্ত স্ক্রিনশট আছে, সমস্ত রেকর্ড অন রেকর্ড আছে। আমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে পারি, কিন্তু আমরা চাই না। আমরা সবাই এখানে আছি, আমাদের একটা স্বপ্ন আছে, চাকরি পাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নে কোনো রকম বাধা সৃষ্টি হোক আমরা কেউ চাই না, কারুর কোনো ক্ষতি হোক আমরা চাই না। তাই যারা নির্লজ্জের মতো বলছো, নানানভাবে কুৎসা রটাচ্ছ, তাদেরকে বলছি আয়নার সামনে দাঁড়িয়ে একবার মানে চিন্তা ভাবনা করি। যদি বিবেক, মনুষ্যত্ব বোধ, যদি শিক্ষক আকার ন্যূনতম গুণবলী তোমাদের মধ্যে থাকে